এইবারে আপনাদের শোভাবাজার রাজবাড়ির ছবি দেখাবো, সেখান থেকে প্রতিমা নিরঞ্জনের জন্য বের করা হচ্ছে, সরাসরি এই ছবি আপনাদের সামনে রাখবো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। দুর্যোগের মধ্যে এই প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া শোভাবাজার রাজবাড়ির কিভাবে চলছে ময়ূক? শোভাবাজার রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 1:13 শোভাবাজার রাজবাড়ি থেকে দেখো মাতৃ প্রতিমা বেরোচ্ছে। শ্যামল জানা আমাদের ক্যামেরা পার্সন সরাসরি সেই ছবি দেখাচ্ছে। রীতি মেনে প্রত্যেক বছর শোভাবাজার রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন হয় এবং প্রত্যেক বছর যে ছবি দেখা যায় যে দুপুর 3টের সময় এখানে বড় বাড়ি এবং ছোট বাড়ি, এই রাজা নবকৃষ্ণ রোডের ওপর দুটো শোভাবাজার রাজবাড়ির দুটি মাতৃ প্রতিমা, দুটি পুজো হয় দুদিকে, একই সঙ্গে সেগুলো বেরোয় শোভাযাত্রা সহকারে। এই মুহূর্তে সরাসরি শোভাবাজার রাজবাড়ির ভেতর থেকে আমরা যে ছবি দেখাচ্ছি, যে দেখো জল জমে রয়েছে। জলের মধ্যে এই কিছুক্ষণ আগেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণে জল জমে রয়েছে এবং জলের মধ্যেই কিন্তু মাতৃ প্রতিমা নিয়ে এখানকার যারা উদ্যোক্তা তারা যাচ্ছেন। সরাসরি সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। শোভাবাজার রাজবাড়ির ভেতর থেকে প্রতিমা বাইরে বের করে আনা হয়েছে। এরপর এখান থেকে বাগবাজার ঘাটে মাতৃ প্রতিমা নিয়ে যাওয়া হবে। বাগবাজার ঘাটে নিয়ে যাওয়ার পর সেখানে নীলকণ্ঠ পাখি ওড়ানো প্রত্যেক বছরের এটা রীতি শোভাবাজার রাজবাড়ির। সেই নীলকণ্ঠ পাখি ওড়ানোর পর নৌকায় করে মাঝগঙ্গায় এই মাতৃ প্রতিমা নিয়ে যাওয়া হবে এবং মাঝগঙ্গায় নিয়ে যাওয়ার পর মাতৃ প্রতিমা নিরঞ্জন। একেবারে শোভাবাজার রাজবাড়ি থেকে প্রতিমা বের করা হলো, এরপর মাঝগঙ্গায় নিয়ে গিয়ে নীলকণ্ঠ পাখি, প্রতীকে নীলকণ্ঠ পাখি উড়িয়ে তারপর বিসর্জন দেওয়া হবে। সরাসরি এই ছবি ময়ূক আমাদের প্রতিনিধি তুলে ধরতেন। কাল থেকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির ভয় পাচ্ছিল মানুষ সবাই, কিন্তু সেটাকে উপেক্ষা করেও সবাই সিঁদুর খেলতে এসেছেন এবং আমিও চলে এসেছি মাকে বরণ করতে, কারণ আজকে চোখের জলে মাকে বিদায় দেওয়ার পালা। কিন্তু এই 4 দিনের পুজোয় আমরা সমস্ত আনন্দ করে নিই, সমস্ত মজা করে নিই, কিন্তু আজকের দিনটা বড় কি বলবো কষ্টের। কিন্তু কষ্টের হলো মা যাবে নিজের বাড়িতে, সুতরাং মেয়েকে যখন আমরা নিজের বাড়িতে পাঠাবো তখন আনন্দ করেই পাঠাবো, তাকে চোখের জলে বিদায় দেব না। মাকে বরণ করাটা হচ্ছে খুবই মুখ্য আমাদের ক্ষেত্রে, কারণ মাকে বরণ করলে সমস্ত গ্লানি ধুয়ে যায়। মানুষের যে অড়া থাকে সেই অড়াতে তো অনেক কর্ম জমা হয় সারা বছর ধরে, মাকে বরণ করলে মায়ের শক্তিতে সেই অড়া ক্লিন হয়ে যায়। এবং আমি যেখানে এসেছি সেখানে আজকে যে মুদিয়ালির প্যান্ডেলে এসেছি, এটা হচ্ছে আত্ম উপলব্ধি, আত্মজ্ঞান, যার জন্যই এখানে আসা, যে এনাদের থিমই হচ্ছে এবারের আত্মজ্ঞান, আত্ম উপলব্ধি। সুতরাং আমি চাইবো যে লোকা সমস্তা সুখিনো ভবন্তু, প্রত্যেক মানুষ খুব ভালো থাকুক, প্রত্যেকের আত্ম উপলব্ধি হোক এবং প্রচুর বৌদিরা, দিদিরা, মেয়েরা এসে বরণ করছেন মাকে। মায়ের মুখটা জল জল করছে, মা একদম বোঝাই যাচ্ছে মায়েরও মুখটা ভার হয়ে আছে। আজকে যেহেতু বাড়ি যেতে হবে, বাপের বাড়ি থেকে কে আর যেতে চায়, কিন্তু তবুও সবাইকেই নিজের ঘরে ফিরতে হয়। মাও আজকে নিজের বাড়িতে যাবেন, আমি এখন মাকে বরণ করব। এটা আমার কাছে খুব খুব আনন্দের লাগছে যে আজকে আমি মুদিয়ালিতে এসেছি, এখানে এসে মাকে বরণ করব এবং সেই বরণটা আশা করি সবাই দেখতে পাবে, সবার খুব ভালো লাগবে। সবাইকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা, শুভ বিজয়া। কথাটা আমার বলতে ভালো লাগে না, আজকে বৃহস্পতিবার, অনেক জায়গায় প্রতিমা নিরঞ্জন হবেন না, কিন্তু যারা মনে করেন যে আজকে পর আর মাকে আটকাবেন না, তারা অবশ্যই মাকে বিদায় দেবেন এবং এখন আমি মাকে বরণ করব।
দুর্গাপুজো দিয়ে আনন্দ শুরু হয় এবং দোল দিয়ে শেষ হয়, সুতরাং সামনে অনেক আনন্দ আছে এবং আমাদের মন খারাপ হলে কিন্তু মায়েরও মন খারাপ হয়ে যাবে। দিদি একটু দিয়ে সিঁদুর। অলরেডি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, মায়ের চোখের জল পড়ছে, কিন্তু তার মধ্যেই সিঁদুর রঙে রাঙিয়ে নিতে হবে সবাইকে। আর এখানে একটা সুন্দর মানে খুব নিষ্ঠা ভরে খুব ভালো করে সিঁদুর খেলার একটা পর্ব চলছে, একটা মজা হচ্ছে, সবাই সবাইকে সিঁদুর দিচ্ছে, মাকে বরণ করছে এবং বেশিরভাগই সবাই লাল শাড়ি না হলে লাল পাড় সাদা শাড়ি পরে এসেছে। আমি যেরকম আজকে লাল শাড়ি পরে এসেছি সেরকম এখানে সবাই প্রায় লাল শাড়ি এবং লাল পাড় সাদা শাড়ি হয়ে পরে এসেছেন। এখানে দিদিরা বৌদিরা আছেন, সবাই মিলে সেলফি তুলছে, আমার সঙ্গে কেউ তুলছে না। আর যেখানটা ধামসা বাজানো হচ্ছিল সেখানে বৃষ্টি হচ্ছে বলে ওনারা একটু অফ করেছেন। কোথা থেকে এসেছে? ঝাড়গ্রাম থেকে এসেছি। ঝাড়গ্রাম থেকে? ঝাড়গ্রামের কোথা থেকে? রোহিণী থেকে। রোহিণী থেকে। তা একটু বাজানো হবে তো? আমি বুঝতে পারছি বৃষ্টি পড়ছে। আমি একটু বাজাই, ধরো একটু। বৃষ্টি পড়ছে কিন্তু নাচ থামছে না। আজকে কি এখান থেকে কোথায় বিসর্জন? আমাদের যেমন চাই গঙ্গার ঘাটে ওরকমই আমরা গঙ্গার ঘাটে বিসর্জন। আমাকে দেখে ইন্সপায়ার হয়ে সবাই মোটামুটি ধামসা বাজাতে শুরু করে দিয়েছে।